একজন গৃহিণীর জন্য প্রতিটা দিনই খুবই চ্যালেঞ্জিং হয়ে থাকে। ভোর 5টা থেকে রাত 1টা পর্যন্ত একটা সংসার পরিচালনা করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। এই কর্মজীবনে গৃহিণীদের না আছে ছুটি, না আছে বিরতি। দিন রাত 24 ঘন্টা একটানা তাদেরকে অন ডিউটি থাকতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আপনাদের সামনে আরো নতুন একটি কর্মব্যস্তময় দিন নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। অনেক দিন থেকেই কিন্তু আমি রেগুলার ভিডিও দিচ্ছি না, কারণ একটার পর একটা ঝামেলা লেগেই আছে। যেহেতু আমি একাই এই পেজটা চালাই, তাই প্রতিনিয়ত ভিডিও দেওয়া আমার পক্ষে আর সম্ভবই হচ্ছে না। অনেক কষ্টের পর পেজটাতে আমি মনিটাইজেশন পেয়েছি, কিন্তু এখন আর রেগুলার কাজই করতে পারছি না। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে বাবা আর মেয়ে কিন্তু বাহিরে বেড়াতে গিয়েছিল, আবার চলেও এসেছে। তারপরে এই যে আরিশার বাবা বাজারে গিয়েছিল, এক গাদা বাজার করে নিয়ে আসলো। আসলে প্রায় 14-15 দিন থেকে আমি অসুস্থ, সর্দি কাশি, গলা একদম বসে গেছে। যেহেতু আমাকে ভিডিওতে ভয়েস দিতে হয়, আর গলা যেহেতু বসে গেছে, তাই অনেকদিন থেকেই আমি ভিডিওতে ভয়েস দিতে পারছি না, আর নতুন কোনো ভিডিও ছাড়তে পারছি না। তো থাক সেসব কথা। বাবা আর মেয়ে বাহিরে ঘুরতে গিয়েছিল, সেই ফাঁকে আমি কিন্তু ঘর দুয়ারগুলো একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এখন বাজার করে নিয়ে আসলো, এখন বাজারগুলোকে গুছিয়ে নিতে হবে। আসলে গরুর মাংস ফ্রিজে শেষ হয়ে গেছে, তাই সে কিছুটা গরুর মাংস নিয়ে এসেছে, আর নাস্তা করার জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছে। যদিও বা তেমন ভাবে নাস্তা করা হয় না বাসায়, কারণ আমি একাই থাকি। আরিশের বাবা নাস্তা করার টাইমে অফিসে থাকে। আসলে একলা একলা কোনো কিছু খাওয়ার মাঝে একদমই মজা পাওয়া যায় না। সবাই মিলে একসঙ্গে কিছু খেলে দেখবেন সামান্য কিছু অনেক বেশি সুস্বাদু মনে হয়। তো আরিশের বাবা যেদিন করে বাসায় থাকে, সেদিন করে কিছু না কিছু বানানোর চেষ্টা করি। আর এই তো মেয়েকে গোসল করিয়ে নিলাম, এখন তাকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি। তো তার চুলগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে। তো সে এখন কেন জানি না কিসের জন্য জানি কান্না করছিল, ভুলে গিয়েছি আসলে। তো তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে তার চুলগুলোকে একটু আশ্রয় দিলাম। তারপরে যে দেখেন কিছু গরুর ভুড়ি নিয়ে এসেছে, তো গরুর ভুড়িগুলো এখন আমি পরিষ্কার করব। আর এইদিকে এসে দেখি মেয়ে খেলতে খেলতে একদম ঘুমিয়ে পড়েছে। তো সে আজ নতুন একটা খেলনা নিয়ে এসেছে, সেটা নিয়ে অনেক বেশি খেলাধুলায় ব্যস্ত। এই যে দেখেন কি একটা অবস্থা, তার হাঁস মুরগি গরু ছাগল সবকিছুকে একসঙ্গে নিয়ে এসে কিন্তু ঘুমিয়ে পড়েছে। এসে দেখে এই অবস্থা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখেন ভুড়িগুলো কিন্তু আমি পরিষ্কার করে জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো এখন আমি কিছুটা চিংড়ি মাছ বেছে নেব। আর দেখেন চিংড়ি মাছগুলো কিন্তু অনেক ছোট, তারপরেও অনেক মাছের পেটে ডিম রয়েছে। তো আমি কিছুটা মাছ বেছে নিচ্ছি। ভাবলাম যে আজ চিংড়ি মাছ ভর্তা করব, কারণ মুখে কোনো কিছুই স্বাদ লাগছিল না। ভাবলাম যে একটু ভর্তা দিয়ে হয়তো বা খেতে ভালোই লাগবে। তো আমি কিছুটা মাছ বেছে নিলাম, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো আমি মাছগুলোকে ভাজি করতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু মাছগুলোতে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি। আর রান্না করব হচ্ছে গরুর মাংস ভুনা। গরুর মাংস খেতে কিন্তু আরিশের বাবা ভীষণ পছন্দ করে। আমরা কিন্তু মোটামুটি 3জনই প্রায় অসুস্থ, কিন্তু তারপরেও কি আর করার, আমরা গৃহিণীরা যতই অসুস্থ থাকি না কেন, সংসারের কাজগুলো কিন্তু আমরা কোনোভাবেই ফাঁকি দিতে পারি না। আমি যতই অসুস্থ থাকি না কেন, রান্না বান্না তো আমাকে করতেই হবে, কারণ আর কোনো অপশন নেই। কারণ বাসায় আমি একাই, আর আমাকেই রান্না বান্না করতে হয়। যতই অসুস্থ থাকি তারপরেও রান্না বান্নাটা করতেই হবে, না হলে কিন্তু পেটে খাবার জুটবে না। আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, রান্নাঘরে বসে বসে আমার রান্না করা দেখছিল। তো মাংস ভুনা হয়ে গেছে, তারপরে পানি দিয়ে দিয়েছিলাম, তারপরে কিছুটা আলুও দিয়ে দিলাম। এখন বেশিরভাগ সময় মাংসের মধ্যে আলু ব্যবহার করি, কারণ এখন কেন জানি না আলু দিয়েই মাংস খেতে বেশি ভালো লাগে। তো রান্না বান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। ভাই রে ভাই, আমরা গৃহিণীরা সারাদিন সংসারে কত কাজ করি, তারপরেও কিন্তু আমরা পরিবারের মানুষগুলোর মন জোগাতে পারি না। তারপরেও বেলা শেষে দেখবেন শুনতে হয় যে সারাদিন নাকি আমরা শুয়ে বসেই থাকি, আর ভূতের বাপ মা এসে সংসারের সমস্ত কাজ ছেড়ে দিয়ে যায়। তো এই তো দেখেন আমি চিংড়ি মাছগুলো ভর্তা করে নিচ্ছি। আমি চিংড়ি মাছ ভর্তায় রসুনটা একটু বেশি করে দিচ্ছি, এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো প্রথমে আমি ভর্তাটাকে খুব সুন্দর করে বেটে নিলাম। তারপর এখানে আমি লবণ আর সরিষার তেল ইউজ করব। সরিষার তেল দিলে কিন্তু ভর্তার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।